গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অনেক দিন পরে ভিডিওটা বানাচ্ছি। আমি যেদিন হসপিটাল থেকে ফিরে এসেছি সেই দিন আমি লাস্ট ব্লগ করেছি, আর তার মধ্যে আমি এখনও করিনি। প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেছে। তো যাই হোক, আসলে শরীরটাও স্টেবল ছিল না আমার, তো ওই জন্য আমি কোনো ব্লগ স্টার্ট করিনি। আর তোমরা যে ব্লগগুলো আগে দেখেছো সবই পুরনো, তো যেগুলো আমার হসপিটালে থাকাকালীন দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তো স্যাটারডে, আজকে তার মধ্যে আইরিনের ফ্রেন্ড অর্ণব যে ফ্রেন্ড তোমরা ব্লগে দেখেছো, ওর একটা ফ্রেন্ড আসে যে আমার ঘরে, ওর আজকে বার্থডে রয়েছে। তো তার জন্য কিছু এখনও নিতে যাওয়া হয়নি, তো ভাবছি যাবো একটু পরে। আর কি জানো, আইরিনও ডান্স স্কুলে চলে গেছে তার মধ্যে, আর দিদিও এদিকে রান্না টান্না করে দিয়ে চলে গেল। আমিও একটু ব্ল্যাক টি নিয়ে বসলাম এই সবে। তো চাটা খেয়ে নিয়ে আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, একটু সিদ্ধ দেবো। আর কালকে মাংস করেছিলাম আমি, তো সেটাই রয়েছে, তো সেটাই গরম করে আমরা খেয়ে নেবো। তো চলো আস্তে আস্তে কাজগুলোও করি। আর ওইদিকে যে আমার হাউস হেল্পার আছে ও চলে এসেছে, ও কাজ টাজ করছে, আমিও ডাস্টিংটা করব। চাটা আগে খেয়ে নিই তারপর। ম্যাডাম ডান্স করে আসলেন, এসেই টিভি মা গান শুনছে, তো ম্যাডামও বসে গেছেন। ম্যাডামের পরীক্ষা, ক্লাস টেস্ট সোমবারে, তুমি কি জানো? ম্যাথের ক্লাস টেস্ট এসে গেছে, মেসেজ ম্যাথের ক্লাস টেস্ট রয়েছে। আর আসার সময় আমার বাবাকে আমি বলেছিলাম লঙ্কা নিয়ে আসতে, তো সাথে করে আবার এইটাকেও নিয়ে এসছে এই যে ম্যাডাম। হাসি আর ধরছে না, তো এইটাও নিয়ে এসছে। আর এদিকে ওর বাবাকে আমি একটুখানি লঙ্কা আনতে বলেছিলাম। আসলে বাঁধাকপির তরকারিটা দিদি করেছিল, তখন লঙ্কা ছিল না, তো আমি ভাবলাম এখন একটুখানি মিক্সড করে নেড়ে ছেড়ে দিই। আগে বাঁধাকপির তরকারিটা দেখতে কিরকম একটা হয়েছে, কালারটা একটু ঠিক আসেনি। যাই হোক, কিছু করার নেই, এটাই আজকে খাওয়া হবে। আর আজকের থেকে তো অম্বুবাচী, শাকটাক কিছু খাওয়া যাবে না, এটাই, শাকটাক কিছু খাওয়া যাবে না, টক কিছু খাওয়া যাবে না। তারপরে পুজোও সেরকম না, তাই জন্য সকালবেলা ওর বাবা যখন গোপালকে তুলেছিল আমি বললাম গোপালকে আলাদা করে দাও। আর কালী ঠাকুরের যে পিকচারগুলো আছে সেগুলো উল্টো দিক করে দিয়েছে। অনেকে বলছিল লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখতে, আমি আর সেটা করাইনি এমনি। আর গোপালকেও আলাদা করে ওই কাপড়টার থেকে নামিয়ে দিয়েছি। আসলে আমার গোপালকে তো ডেলি খাবার দিতেই হবে, স্নান টান তাকে দিতে হবে। অন্য ঠাকুরদের শুধু খেতে দেবো, হাত দেবো না গায়ে। আর সকাল সকাল 3টে ঘরের চাদর টাদরও সব চেঞ্জ হয়ে গেছে, বেডশিট সব চেঞ্জ করে দিয়েছিলাম। এই ঘরের ওই ঘরের সব, এই দুটো ঘরের, আইরিনের ঘরের এই ঘরেরটা কালকে করেছিলাম, সব কমপ্লিট করা এই। আর এরপরে আমরা টিফিন খেয়ে একটু বেরোবো ওর বন্ধুর বার্থডে গিফট আনতে। ওর বিশাল টেনশন, বার্থডে বন্ধুর কেন এখনো গিফট আসেনি, গিফট কখন আসবে, এই যে, তাই তো? হ্যাঁ, গিফটের জন্য টেনশন আপনার। সব সময় শুরু করেছে মারপিট। মারছিলি তো ধরে ধরে বাবাকে? হ্যাঁ, বেরিয়েও তোদের শান্তি নেই, বোতলের বাড়ি বাবাকে দিচ্ছিস, বাবা লাগছে না? সাইকেলটা একবার মানুষ কিনলো আর তারপর থেকে হয়ে গেছে চালানো, তাই না? কি অবস্থার গায়ে, জাস্ট দেখো তোমরা, পুরো ধুলোয় ধুলো। আমাদের বাড়ির পাশের মলে নেক্সাসে চলে এসেছি। আমাদের একদম, আমরা যখন ফার্স্ট আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম, তো আমাদের অফিস থেকে যেখানে প্রোভাইড করেছিল, তো এর পেছনেই ছিল হোটেলটা। তো আইরিন এখানে ওর বাবা অফিস থেকে বাড়ি আসার শুধু অপেক্ষা করতো, হোটেলে আসার সঙ্গে সঙ্গে বলতো চলো চলো মরে যাবো মনে আছে? আমাদের হোটেলের ঠিক
মানে সাথে সাথে এই মলটা লাগানো ছিল, আর আমাকে জ্বালিয়ে খেতো, মা চলো মলে যাবো মলে যাবো। আমি যে আমি একা একা যাবোই না, ফার্স্ট টাইম এসছি আমি এখানে, আমি একা একা আমি কোথাও বেরোবো না। এটা ভালো না দেখতে, এটা কিরকম এক কালারের, কি সেটা দেখলে এত ভালো লাগে মনটা, কিন্তু এখন কিনবো না, পরে কিনবো। কি ভালো লাগছে দেখতে, আমি হোমের সাজানোর জিনিস দেখলেই কি ভালো দেখতে। দেখো দারুণ, একটা গাছ কিনে দেবে? দেখো তো আমায়। বলো বুক, হ্যাঁ এখানে খুব সুন্দর একটা লাইব্রেরি টাইপের রয়েছে, লোকজন এখানে এসে পড়েও, এর ভেতরে খায়, স্ন্যাক্স খায়, কফি টফি নেয়, বেশ সুন্দর এই জায়গাটা। এই মলটা তোমাদের কখনো আমি দেখাইনি, এটা নেক্সাস, হোয়াইটফিল্ড নেক্সাসের। আর ওইখানে ওর বাবা গেছে দেখতে, যে মানে প্যান্টালুন্সের বিলিংয়ের পরে এইখানে কিছু গিফট টিফট দেয় যে অ্যামাউন্টের ওপরে। চলে গেছে একা একাই, কাউকে পরোয়া করে না। ওই যে ওইখানটা গিয়ে দেখছে কি বুক কিনবে, এখনো ঠিক করতে পারছে না। ওই যে মানুষ ফাইনালি একটা গিফট পাওয়া গেছে আমাদের। বাড়ি ওপেন করো এখন। এই যে এই শাড়িটা পরেছি বার্থডের জন্য, এই শাড়িটা অনেকদিন বাদেই বের করলাম। লাস্ট পরেছিলাম শাড়িটা পুজোর সময়, ভাটি ইন্টার পুজোর সময়। আর এই ক্লাচটাও নিয়েছি সাথে। আর এই আর আইরিনকে আমি দেখাচ্ছি, এটা আইরিনের বাবা, এই যে। আর আইরিন বাইরে অলরেডি বেরিয়ে গেছে, ও আর ইন্তজার করতে পারছে না। দেখি সরো তুমি। এই যে আইরিন ওর দিদির জামা পরেছে, ওর দিদি এই জামাটা দিয়েছিল আসার সময়। কমিউনিটি সেন্টারেই হচ্ছে ওর বার্থডে পার্টিটা। চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর সেদিকে একটা বাজিও ফাটাচ্ছে, বিশাল আওয়াজ হচ্ছে। ওই যে কিছু একটা প্রোগ্রাম আছে হয়তো, ওই জন্য বাজিও ওখানটায় ফাটাচ্ছে। আজকে সুইমিং পুলের ওখানটা লাইটও দেয়নি ভালো করে, ব্লু লাইটগুলো জ্বলছে, এরকম সাজিয়েছে। আর এখানে ম্যাজিক শো হচ্ছে, ম্যাজিক করাচ্ছে, সব বাচ্চারা বসে রয়েছে ওখানে। আর এই যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আর কেকটা এই যে আমার মিতালি ম্যাডাম বানিয়েছেন কেকটা, তাই তো মিতালি তুমি বানিয়েছো তো? হ্যাঁ দারুণ বানিয়েছে। এখানে বাটারফ্লাই করিয়েছে, ট্যাটু। আর কে কি করেছে? হ্যাঁ আর বাড়ি ঢুকছি, বেশ ভালোই গেল পার্টি বন্ধুদের সাথে। মানুষ আগেই চলে এসছে, আমি আর এই আইরিন এখন আসলাম। এবার ফ্রেশ হবো।